আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজুল গোল। বন্ধুরা, এসেছি দিয়াবাড়ির হাটে। এই পাশে আছে বায়োমেন রেঞ্জ। আপনারা বিভিন্ন সময় আমার ভিডিওতে দেখছেন আমি বায়োমেন রেঞ্জের টাঙ্গাইলের তালতলার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামে এই বায়োমেন রেঞ্জ। আমি কিন্তু এই খামারে ভিডিও করতে যাই, যেহেতু তারা দিয়াবাড়ি হাটে আসছে। চলুন আমরা একটু ভিতরে যাই। আমরা দেখতেছিলাম এখানে কথাবার্তা হচ্ছিল। এটা কি সেট হয়ে গেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সোল্ড হয়ে গেল এইমাত্র। 5 লাখ টাকার মতো সোল্ড হয়ে গেল। 5 লাখ টাকা সোল্ড হলো? হ্যাঁ, 5 লাখ টাকা। কি আপনি খুশি? আলহামদুলিল্লাহ। এটা কি জাতের গরু? এটা হলো আপনার ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা, শাহিওয়াল এবং শাহিওয়ালের সাথে ব্রাহ্মার ক্রস আছে। 5 লাখ টাকা, তাই না? বাংলাদেশি ব্রাহ্মা, বাংলাদেশি ব্রাহ্মা, বাংলাদেশি মামা। হ্যাঁ, তাই না? বাংলাদেশি ব্রাহ্মা গরু আমরা দেখতে পেলাম। বাংলাদেশি ব্রাহ্মা 5 লক্ষ টাকায় সোল্ড হলো। আমাদের কিনেছেন এই যে ভাই। আসসালামু আলাইকুম। আমরা এর আগে কিন্তু একটা ভিডিওতে দেখেছিলেন কাপাসিয়া অ্যাগ্রো। ওনারা একটা সময় কিন্তু গরুর খামার করতেন। কোনটা আছে এখন? এখনো আছে আলহামদুলিল্লাহ। সামনে বছর ইনশাল্লাহ আবার সম্পূর্ণভাবে পাবেন ইনশাল্লাহ। আমারই এবং ক্রেতা দুটাই। আপনি এখন কেমন লাগছে বলেন তো? আলহামদুলিল্লাহ, গরু কিনে এবং ওনাদের ব্যবহার, আচরণ, গরুর দাম, এমন কোনো অস্বাভাবিক দাম উনি আমার কাছে চাইনি যেখানে আমি কথা বলতে পারবো না। আচ্ছা, ওনার ব্যবহার অনেক ভালো। হাটে এত গরু থাকতে আপনার এই গরুটা পছন্দ হলো কেন? আলহামদুলিল্লাহ, এটার আপনার নাভি কম্বল বলেন, আপনার ব্রাহ্মার একটু সেগমেন্ট আছে এটার ভিতরে, যে কারণে গরুটা পছন্দ। এবং গরুর হাইটটা আমার কাছে বেশি ভালো লেগেছে, যে কারণে সত্যি কথা বলতে গরুটা আমার নেওয়া। একটা জিনিস আমি ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, যেহেতু বাইক খামারি। আমি কি বাইকে একটা কথা শুধু বলছি যে একটা ভালো গরু আর একটা খারাপ গরুর বৈশিষ্ট্যটা আমি আপনাকে বলতে চাই। হ্যাঁ, সে বললো যে ভাই আমি খামারি, তারপরে বললাম যে ভাই এই গরুটা আপনি একটা চাপ দেন। চাপ দেওয়ার পরে দেখেন, পরে চাপ দেওয়ার পরে ভাই দেখে যে না, গরুটা আসলে 100% পিওর। তখন আর ভাইয়ের সাথে আমার দ্বিমত কোনো পছন্দ হয় নাই। আমি সেই জন্য, যেহেতু সে খামারি, আমার যতটুক ছাড় দেওয়ার অ্যাবিলিটি ছিল আমি ততটুকু দিছি। আর এই কারণে তাকে আমি গরুটা দিছি আর কি। মানে আমরা কিন্তু এই কুরবানির জন্য অপেক্ষা থাকি যে আমরা কুরবানিতে একটা সুন্দর গরু কুরবানি দেবো। খুব ছোট কথাতে আমার শেষ হয়ে গেছে। আরেকটা গরু কিন্তু, এরা তো দুটো গরু নিয়েছে, ওই গরুটা একটু দেখবো। চলুন। আসেন। নৈসর্গিক পরিবেশে তাদের গরু লালন পালন করা হয়। চারদিকে সবুজ ঘাস এবং লেবু বাগান সহ অনেক ধরনের বাগান। যেহেতু ঘাটাইল, টাঙ্গাইলের ঘাটাইলের লক্ষিন্দর সাগর দিঘি এলাকা, সাগর দিঘি এলাকা তো আসলে নৈসর্গিকভাবে অনেক সুন্দর। আসলে এরা জুড়াটা এরা দুজনে মিলতেছিল না। আমি মাঝখানে ঢুকে একটু মধ্যস্থতা করে, কারণ এই ভাই আমার খাবারই পরিচিত, ওই ভাই আমার পরিচিত, দুই ভাইয়ের মধ্য দিয়ে আর কি মধ্যস্থতা করে আর কি গোটাকে দিলাম যে এই ভাইরাও নিয়ে যাক। আর যেহেতু হাটে তারাও গরু বেচতে আসছে, হ্যাঁ, যদিও হ্যাঁ হয়তো সময় আছে, কিন্তু আমি বললাম সময় যাক, আরো গরু আছে, আরো গরুতে লাভ করেন। আমাদের আরো গরু আসবে আজকে, আরো প্রায় 20টা গরু আসবে। হ্যাঁ, সবারই আসার আমন্ত্রণ হলো। আপনারা আসেন, দেখেন। আমার কথা হলো যে আইসা গরুগুলা দেখেন। আপনারা নিতে হবে এটা কোনো কথা না, গরুগুলা দেখেন যে আসলে মান কতটুকু, মানে সম্পূর্ণ কিনা। আমি একটা কথাই বলবো যে ভালো আর খারাপ গরুর বৈশিষ্ট্যটা আপনারা আমার গরুগুলা জাস্টিফাই করে দেখবেন যে আসলে আমার গরুগুলা আসলে ভালো আছে কিনা, যে মানে সব দিকে পারফেক্ট কিনা, এগুলো একটু যাচাই বাছাই করে দেখবেন। ভাই এই একটা গরু আছে, এটা কেমন দাম আশা করছেন? এটা ভাই আমি 4.5 চাচ্ছি। 4.5 চাচ্ছেন? হ্যাঁ, সামনে চলে আসেন। এটা 4,45,000। 4,45,000। আমাদের সব গরু তো মোটামুটি 4,20,000। জি জি জি, সব গরুতে একই, মানে 4 প্লাস, 4 প্লাস, তাই না? সব গরু 4 লাখ টাকা প্লাস। এবং সব গরুগুলোর কিন্তু সব মানে প্রতিটা গরু কিন্তু 700 কেজি প্লাস মাইনাস ওজন আছে। হ্যাঁ, 700 কেজি প্লাস মাইনাস ওজন আছে। এবং এই পাশে আমাদের সামনেরটা আরেকটা আমাদের ব্ল্যাক শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়াল। হ্যাঁ, আমরা দেখেছিলাম 6 লাখ টাকা চাচ্ছি আর কি। 6 লাখ টাকা হ্যাঁ, চাচ্ছেন? 6 লাখ টাকা চাচ্ছি। যদি ভালো একজন ক্রেতা আসে তাহলে এখানে কথা বলার সুযোগ আছে, কথা বলে নিতে পারবে আর কি এই গ্রুপটা। জি, ওকে, সবুজ ভাই আসেন। আচ্ছা ভাই, ভাইয়া হাসিল কি শেষ? আরে আরে আমরা সবাই মিলে একটু দাঁড়াই, তাহলে একটু দোয়া করি। 30 সেকেন্ড কাট দাও। আপনারা যে নিয়তে কুরবানিটা দিচ্ছেন, অবশ্যই মান পাক রব্বুল আলামিন আপনাদের কুরবানিকে কবুল করুন। কি বলেন সবাই? ভাইদের কুরবানিকে আল্লাহ কবুল করুক, তাই তো? আমিন আমিন সুম্মা আমিন। তারা আর এর পাশাপাশি আমার ভাই তার ফাদারও আসছেন। এই প্রচন্ড গরমে একটু অসুস্থ ফিল করছেন। আপনারা সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন। মন পাক রব্বুল আলামিন যেন তার শারীরিক সুস্থতা দান করেন এবং যেন সুস্থ হয়ে আবার আমাদের মতন প্রাণ চঞ্চল হয়ে
সামনের বছর দেখবো যে ছেলেরা নয় কাকাই এসে গরু সংগ্রহ করছেন। জি, তো সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি, আলহামদুলিল্লাহ, ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।